আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কবিতর প্রেমী টিভি 97-এ সবাইকে আপনাদের স্বাগত। তো আশা করি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা দেখুন ভিডিওটা। আজকে আমি কবিতরকে কৃমি কোষ করাবো, আর এটাকে সবাই চিনেন, এটা হচ্ছে গুড়। তো অবশ্যই যদি আপনারা গুড় না পান তো অবশ্যই চিনি দিলে ভালো হবে, আর ভালোভাবে ফুটিয়ে নেবেন। চিনি বা গুড় যদি দেন আপনারা তো অবশ্যই পানি নিয়ে ভালোভাবে ফুটিয়ে দিবেন। আর আবারও বলছি, কৃমির ক্ষেত্রে গুড় পানি বা চিনি পানি অবশ্যই খুব প্রয়োজনীয় একটি। এটা হচ্ছে সব থেকে ভালো কৃমি কবুতর পেট থেকে তাড়ানো বা কৃমি পড়ে যায়। তো অবশ্যই এই মিষ্টি সেন্টে কবুতরের পেটের কৃমি তাড়াতাড়ি পড়ে যাবে। অবশ্যই এটা খেয়ে নেবে ওষুধটা, কৃমিগুলো। আপনারা দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন। আবারও বলছি, যদি গুড় না পান তার চিনিতে কাজ হবে, চিনি হবে। তো ভালোভাবে ফুটিয়ে নেবেন। আমি যেভাবে ফোটাচ্ছি আপনারা সেভাবে ফোটাবেন, আর ভিডিওটা দেখবেন যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়। ভিডিওটা বড় হয়ে যাবে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা বলে কবুতরের ডিম বা বাচ্চা থাকলে কৃমি কোষ করা হয় না, তা অবশ্যই করা হয়। তো অবশ্যই আপনারা যদি করেন এতে কোনো ক্ষতি হবে না। কৃমি কোষ করার আগে অবশ্যই আপনারা কবুতরকে ভিটামিন খাওয়াবেন 3 দিন। আর কৃমি কোষের আগে যদি না হয় তা কৃমি কোষ করার পরেও পরপর 3 দিন ভিটামিন খাওয়াবেন। এখন আপনারা দেখবেন আমি পানি নিব, আপনার 1.5 লিটার মতন পানি নেবেন। একদম 1.5 লিটার পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনারা ভালোভাবে ওই গুড় পানিটা মিক্স করবেন। আপনারা দেখুন আমি গুড় পানিটা মিক্স করব। এরপরে 1.5 লিটার পানি নেওয়া হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখুন, এই যে দেখুন আপনারা, আমি যে গুড় পানিটা একটা জায়গায় আলাদা রেখেছিলাম পাত্রে, যে ঠান্ডা করেছে, ঠান্ডা করার পরে দিচ্ছি। এই যে ওই পানিটা, ভিডিওটা এক জায়গায় কাটা কাটার কোনো নাই। আপনারা দেখুন, আপনাদের সামনে পুরো ভিডিওটাই দেখা হবে। আর আপনারা যে মেডিসিনটা খাওয়াবেন এই মেডিসিনটার নাম হলো অ্যালবোঝোল। কৃমি ক্ষেত্রে সব থেকে ভালো। এর থেকে আর একটা পাওয়া যায় সব থেকে ভালো, ওটার নাম হচ্ছে অ্যালবোমার। আমি ভিডিওতে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো অ্যালবোমারের ফটোটা। এটা হচ্ছে অ্যালবোঝোল। অ্যালবোমারটা আমি পাইনি, অ্যালবোঝোলটা পেয়েছি। তো আপনারা দেখুন, 30 ml এর এটা মাত্র 30 থেকে 35 টাকা দাম নেবে। যে কোনো মেডিসিন ফার্মেসি থেকে পাওয়া যায়, আপনারা একটু খোঁজ নেবেন, পাবেন। অ্যালবোমারটা পেলে খুব ভালো হয়। অ্যালবোমারটা এই ওষুধের থেকে অনেক বেশি কাজ করে, এটাও ভালো। আমি এর আগে একবার দিয়েছি, আবারও দিচ্ছি। এটা 30 ml থাকে। 1.5 লিটার পানিতে আপনারা মিক্স করে দিবেন 15 ml। আপনারা দেখুন, আমি এর আগে একবার করেছি তাই পুরোটা দিয়ে দেবো। আমার 15 ml আছে, আর 15 ml আমি এর আগে করেছি। বছরে 2বার, মানে 6 মাসে একবার করে কৃমি কোষ করালে কবুতরের ক্ষেত্রে খুব ভালো। কবুতর ভালো সুস্থ থাকে। এই কৃমির কারণে নানা রকমের ভাইরাস বা অসুখ হয় কবুতরকে। আপনারা দেখুন ভালোভাবে আমি ওষুধটা মিশিয়ে নেব, দিয়ে কবুতরকে দিব। আপনারা দেখুন এবার কবুতরকে দেওয়া হবে ভালোভাবে মিক্স করার পর। তো আপনাদের কাছে কোনো কাটমাট করিনি, পুরোটাই দেখাচ্ছি। আর দেওয়ার আগে আপনারা অবশ্যই কবুতরকে হালকা পরিমাণে খাবার দিবেন, তারপরে দিবেন। হালকা পরিমাণে খাবারটা দিলে এর ফলে কী হয়, যে কৃমিগুলো, এই যে কবুতরের পেটে খাবার থাকে, ওই খাবার খাওয়ার আসার আগে যে পানিটা খায়, অবশ্যই এতে কৃমি পড়ে যাবে কবুতরের। আপনারা দেখুন আপনাদের সামনেই দেওয়া হচ্ছে। এই যে আপনারা খেয়াল রাখবেন যাতে একটা কবুতরে বাদ না যায় কৃমি কোষ করারে, সব কবুতর যেন খায়, বাচ্চা ছোট বড় সব যেন খায়।
আপনারা দেখুন। আর অবশ্য আরেকবার বলে দিচ্ছি যে আপনারা কবুতরকে কৃমি কোষের কৃমির ওষুধের যে ওষুধটা পানিতে দেওয়ার আগে অবশ্যই হালকা পরিমাণে খাবার দেবেন, যাতে পানিটা ভালোভাবে খায়। আর যদি না হয় তা আপনারা দেখুন, অবশ্যই খাবার দিবেন। আর একটা কথা বলে নিই যে আপনারা আপনাদের কবুতরকে কৃমিকোষ করার পরে অবশ্যই গোসল দিবেন। গোসল দিলে কবুতরেরটা খুব ভালো থাকে। এই কৃমিকোষ করার পর তার পরের দিন একটা ভিডিও যে ছোট ছোট ডিম আছে সাদা সাদা দেখছেন, একবারে সাদা সাদা খুদি খুদি, ওগুলো কৃমির ডিম। আর কৃমি একবারে গলে পড়ে গেছে, একবারে পুরোটা পড়েনি। তো সব কবুতর সুস্থ আছে, এটা তার পরের দিনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।